আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে ডিম আর ময়দা দিয়ে বিকেলের নাস্তার জন্য দারুণ একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। আপনারা এই নাস্তাগুলোকে মিনি কেকও বলতে পারেন। নাস্তা হোক অথবা কেক, বিকেলের চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। অল্প সময়ের মধ্যেই এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা মুরগির ডিম নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনির গুঁড়া। আপনারা চাইলে আস্ত চিনি দিয়েও ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে পারেন, তবে চিনির গুঁড়াটা দিলেই ডিমের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যাবে। এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি চিনির সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। এখন লবণের সঙ্গে আবারও এগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। এরপরেই দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। যাদের হাতের কাছে গুঁড়া দুধ থাকবে না তারা চাইলে বাদ দিতে পারেন, তবে এই গুঁড়া দুধটা দিলে এই নাস্তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। সব কিছুর সাথে এখন ভালো করে মাখিয়ে নিব একটা চামচ দিয়ে। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে শেষের দিকে হাত দিয়ে একটু মাখিয়ে নিব এই নাস্তার ডোটা। আর দেখতে পাচ্ছেন মাখানোর পরে নাস্তার ডোটা এরকম হয়েছে। এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে আসলাম। 15 মিনিট পরে কিন্তু নাস্তার ডোটা আরও একটু শক্ত হয়েছে। হাতে অল্প করে তেল মাখিয়ে নিয়ে এখান থেকে অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে এভাবে করে নাস্তার শেপটা দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপের করেই এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। সবগুলো নাস্তা একইভাবে বানিয়ে নেওয়ার পরে এখন ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলার উপরে আগে থেকে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়েছে তখন একটা একটা করে নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার তাপটা লো হিটে রেখেই এই নাস্তাটা ভেজে নিতে হবে, কারণ এই নাস্তার উপরটা দ্রুতই পুড়ে যায় আর একটু সময় নিয়েই এই ভিতরটা কুক করে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দেওয়ার পরে নাস্তার মধ্যে যখন এরকম একটা কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলো উঠিয়ে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ডিম আর ময়দা দিয়ে দারুণ একটি বিকেলের নাস্তার রেসিপি। ডিম দিয়ে তৈরি এই নাস্তাটি অথবা মিনি কেক ছোট থেকে বড় পরিবারের সবাই অনেক পছন্দ করবে। চেষ্টা করেছি এই নাস্তার রেসিপিটি একদমই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজও লেগেছে আবার ভালোও লেগেছে। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।